অন্যরকম স্বাদে, অন্যরকম মশলায় স্মোকি চিকেন পকোড়ার রেসিপি। সন্ধেবেলা স্ন্যাক্স জাস্ট জমে যাবে, তাই দেখে নিন রেসিপিটি, খুব চটজলদি তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের রেসিপিটি মনোযোগ সহকারে, একটুও স্কিপ করবেন না। দারুণ স্বাদ হয়, বেশ নরম তুলতুলে হয় আমার রেসিপির মতো রান্না করলে। প্রথমে আমি কয়েক টুকরো বেশ বোনলেস চিকেন দিয়ে নিয়েছি, বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো মুসাম্বির রস। একটা গোটা মোসাম্বি থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, দিয়ে এবার রসটা পুরোটাই দিয়ে দেবো। ভালোভাবে চিপে চিপে রসটাকে দিতে হবে। এরপর ভালো মতো মাখিয়ে দেবো। এরপর দিয়ে দেবো দুটো ডিম। ডিমটা দিয়েও ভালো মতো মাখাবো চিকেনটাকে। এরপর দিয়ে দেবো হাফ কাপ টমেটো সস আর 1 টেবিল চামচ পিৎজা সস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিলি সস দিয়ে ভালো মতো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে দেবো। মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেবো। এরপর 10-15টা কাঁচা পাকা লঙ্কা আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত, একটা গোটা পেঁয়াজ জল ছাড়াই বেটে নেব। ঠিক এভাবে খচা খচা বাটা হবে। এবারে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে ওই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেবো, যার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার ভালো মতো ম্যারিনেট করে এবারে দিয়ে দেবো 1 কাপ ময়দা দিয়ে এবার খুব ভালোভাবে মাখবো, হাত দিয়ে চটকে চটকে, তাহলে ভালোভাবে মাখাটা হবে। এটার ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, এটা একটু বুঝে দেবেন। এবারে এরমভাবে ম্যারিনেট করে আরও 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দিয়ে দেবো নুন হাফ চামচ দিয়ে এবার ভালো মতো এটাকে মিশিয়ে দেবো। এবারে কড়াইতে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর দিয়ে দেবো পকোড়া ভাজার জন্য চিকেনটা যেরকমভাবে মাখিয়েছিলাম সেই মাখানো শুধু চামচের সাহায্যে দেবো, তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে কভার হয়ে যাবে। হালকা আঁচে কিন্তু ভাজবো, যাতে ভেতরের দিকটা কাঁচা না থাকে, ভালোভাবে যাতে দুদিকে ভাজা হয় আর ভেতরের দিকটাও কাঁচা না থাকে। আঁচটাকে একদম কমিয়ে কমিয়ে ভাজবো, একটু সময় নিয়ে ভাজবো, তাহলে ভাজাটাও ভালো হবে আর কোনো রকম কাঁচা ভাব থাকবে না। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে, এভাবে কিন্তু কয়েক টুকরো চিকেন দিয়েই এই রেসিপিটি বা পকোড়াটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হবে আমার রেসিপি মতো বানালে। কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিগুলো কেমন লাগছে। এবার আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দেবো, খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আবার বেশি লাল করতে গিয়ে পুড়েও না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এটা লাল লাল করে ভাজা হলে কিন্তু কি হবে, বেশ মচমচে একটা ভাব আসবে। আর গরম গরম সার্ভ করতে হবে চায়ের সাথে।
খুব লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে কমিয়ে সময় রেখে রেখে ভাজতে হবে। দেখুন প্রায় ভাজা হয়েই এসছে। কি দেখে লোভ লাগছে নিশ্চয়ই, তাই বাড়িতে বানিয়ে নিন, দারুণ স্বাদ হবে। এরপর একটা ছোট পাতলা পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে তেলটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে। আস্তে আস্তে করে তেলটা ছেঁকে ছেঁকে দেবো, আর এই পেপারটা দেওয়ার পরে তেলটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে। এবার তেলটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে দেব চিকেনগুলো। তুলে একটি বাটিতে সাজিয়ে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন, শেয়ার করবেন। দেখুন কতটা নরম হয়েছে এই চিকেনটা। হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। উপর থেকে একটু বাটার দিয়ে দেবেন, তাহলে খেতে আরো টেস্টি হবে। সমস্ত পকোড়াগুলো কিন্তু এভাবেই ভেজে নিতে হবে। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার জাস্ট সার্ভ করে দেবো। ব্যাস রেডি। ধন্যবাদ।